আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে আমরা বানাবো সবজির খিচুড়ি। সবজির খিচুড়ির জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি কেটে নিয়েছি। মটরশুঁটির ডাল, ছোলার ডাল আর চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাশে তো আমি আলু, গাজর, পেঁয়াজের কলি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব হলুদের ফাঁকি, পরিমাণ মতো লবণ, এই তো এখন দিয়ে দিব আমি চালগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই তো চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমার সবজি এখন আমি দিয়ে দিব। এই তো দেখুন আমার সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এটা এখন আমি ভাজা ভাজা করে নিব। দেখুন কালার দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। এরকম খিচুড়ি খেলে মনে করেন একবার খেলে মুখে লেগে থাকবে। আর রোজার মাসে আপনি প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এক একদিন এক একটা আইটেম যদি খান, অবশ্যই গ্যাস্ট্রিক হবে না, হবে না, সব কিছু থেকে আপনি বিরত থাকতে পারবেন। শরীরের জন্য ভালো। আপনি এই সবজির খিচুড়িটা যদি খান সারাদিন পর রোজা থেকে মনে করেন প্রাণটা এমনি জড়িয়ে যাবে। তারপর মনে একটু শান্তি লাগবে। গ্যাসের থেকে নিয়ে থেকে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। তো দেখুন আমি এখন পানি দিয়ে দিব। এখন আমি সবজির খিচুড়িতে পানি দিয়ে দিলাম। আরও কিছুটা পানি আমার লাগবে। আমার চাল পরিমাপে পানি দিব। আপনার চাল পরিমাণে পানি দিবেন। যদি আপনার চাল থাকে 1 বাটি, তাহলে আপনি দেবেন পানি 2 বাটি। তো আমার পানি এখানে প্রায় আমার 3 বাটি লাগবে। আমি এখানে 1.5 বাটির মতোই দিয়েছি, চাল দিয়েছি। এই তো দেখুন আমার পানি দেওয়া প্রায় শেষ আল্লাহর রহমতে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা হাই হিটে। এখন আমি কিছুক্ষণ জাল দেব। এই তো রান্নাটা দেখুন, খিচুড়িটা এখন বলক এসে পড়েছে। আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভাই ও বোনেরা। আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। যদি আপনারা একটু সাপোর্ট না করেন তাহলে আমরা কই যাব বলেন? প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের আশায় থাকি যে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে একে অপরের প্রতি একটা ভালোবাসা, আবেগ জন্মায় এবং ইচ্ছা জাগে মনে যেন ভিডিও করি। এই তো দেখুন বলক এসে পড়েছে।
খিচুড়ি যখন আমার এই পর্যায়ে এসে পড়বে তখন আমি দিয়ে দেবো একটা পাতিলের নিচে তাওয়া দিয়ে ঢেকে দমে আস্তে আস্তে ইফতারি হওয়া আগ পর্যন্ত আমি এটাকে, এই তো ভাই বোনেরা দেখুন খিচুড়িটি হয়ে আসছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আপনি যদি ঝরঝর খেতে চান আর একটু টানাবেন, আর যদি কন যে না একটু পানি পানি খাবো তাহলে এরকম অবস্থায় রেখে দেবেন। তো আমি আরও একটু টানাবো, আমার বাচ্চারা একটু শুকনা শুকনা খেতে চায়। এই তো ভাই বোনেরা দেখুন আমার রান্নাটা শেষ, সবজির খিচুড়ি। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে।